আসসালামু আলাইকুম, আমি রুবেল আছি আপনাদের সাথে আইটি সলিউশন নিয়ে। তো আমরা আজকে শিখব খুব সহজে আমরা কিভাবে সি ড্রাইভ থেকে যাই স্পেস নিতে পারি। অনেক সময় আমরা কি করি যে আমরা উইন্ডোজ দেই, এখানে দেখা যাচ্ছে যে আমাদের হার্ড ডিস্কটা পুরোপুরি হার্ড ডিস্কটা বা এসএসডি কন হার্ড ডিস্ক কন বা M.2 কন যেটাই হোক, এখানে দেখবেন যে আপনার পুরো হার্ড ডিস্কটা মধ্যে উইন্ডোজটা আমরা দিয়ে ফেলছি। এরকম ভাগ করা নাই, ঠিক আছে, এরকম ভাগ করা নাই। তো এখানে হচ্ছে শুধু হার্ড ডিস্কে দেখা যাচ্ছে যে 512 হার্ড ডিস্ক, 512 পুরোটার মধ্যে এখানে হচ্ছে দেওয়া আছে, এখানে উইন্ডোজটা দেওয়া আছে। তখন আমরা খুব সহজে আমরা এটাকে ভেঙে আমরা এটা দেখা যাচ্ছে যে 3টা ভাগে ভাগ করে নিতে পারি বা 2টা ভাগে ভাগ করে নিতে অ্যাজ উইশ। তো চলুন আমরা এটা দেখে ফেলি। তো সহজে আমরা দেখবেন যে এটা ওপেন করার পরে দেখবেন যে দিস পিসি বা পিসি নামে থাকবে, ওটা আপনাকে রাইট ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন যে এটা এখানে যদি না থাকে, ম্যানেজটা যদি না থাকে, তাহলে আমরা শো মোর অপশনে চলে যাব। শো মোর অপশনে যাওয়ার পরে দেখবো যে ম্যানেজের মধ্যে চলে গেলাম। ম্যানেজের মধ্যে যাওয়ার পরে দেখবেন যে ডিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমরা চলে গেলাম। একটা ক্লিক করলেই হবে। তো ডিস্ক ম্যানেজের মধ্যে যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আপনার আমার এখানে 3টা হার্ড ডিস্ক আছে, তাই 3টা শো করতেছে। আর আপনি যদি মনে করেন যে আপনার একটা হার্ড ডিস্ক থাকে, তাহলে এখানে একটা শো করবে এমন, ঠিক আছে, যেমন ডিস্ক 0, ঠিক আছে, এমন শো করবে। তো আমার এখানে ডিস্ক 0 কাছে যদি আপনি মনে করেন যে আমার এখানে আছে কত, যে মানে 512 একটাই শো করবে, ঠিক আছে। আপনি রাইট ক্লিক করবেন, এভাবে রাইট ক্লিক করার পরে আপনি চলে যাবেন হচ্ছে সিঙ্ক ভলিউম, SHRINK সিঙ্ক ভলিউম, এর মধ্যে চলে গেলাম। যাওয়ার পরে আমার এখানে যে স্পেসটা আছে ওইটা থাকবে। ওখান থেকে আপনি যেটা নেবেন সেটা এখানে লিখতে হবে। এখন দেখা যাচ্ছে যে আমি 512 আছে, আমি 2টাই করব, ঠিক আছে। 2টা যদি আমি করি, তো নর্মালি আমরা একটা দেখা যাচ্ছে থাকে, যেমন হচ্ছে 2টা যদি আমি নেই, তাহলে কত 167 দিয়ে আপনি যদি 3টা 0 দেন, তাহলে আপনার 163 পর্যন্ত চলে আসবে। তো 163 যদি আপনি 2টা করেন 163, তাহলে আপনার হচ্ছে মানে 167 যদি নেন, তাহলে আপনার 163 জিবি করে 2টা ড্রাইভ হবে। আর সি ড্রাইভটা যেটা থাকবে ওটা 150 জিবি থাকবে, ঠিক আছে। এইভাবে আপনি 3টা করে নিতে পারেন, জাস্ট একবারে সিম্পল। আমি আর সিং করলাম, করার পরে দেখেন চলে আসলো একটা স্পেস, ঠিক আছে। এইভাবে যখন চলে আসবে, তখন আমি এই যে এমন কালো থাকবে বর্ডারলেসটা, ঠিক আছে। তখন আপনি এটা কালোর পরে রাইট ক্লিক করবেন, করে নিউ ভলিউম করে সাথে নিউ ভলিউম করে আপনি এটা নিউ ভলিউম করার সাথে সাথে এটা নেক্সট করে দিবেন। নেক্সট করে যে ড্রাইভটা সিলেক্ট করবে সেই ড্রাইভটাই থাকবে, সমস্যা নাই। নেক্সট, এই যে এখানে যা আছে ফরম্যাট করে নেবেন। ফরম্যাট করে নিলে এটা আমার এখন ব্যবহারের উপযুক্ত এটা হয়ে গেল। একটা ড্রাইভ একটা তৈরি হয়ে গেছে, ঠিক আছে। মনে রাখবেন এটা কি, যে নিউ ভলিউম জি তৈরি হয়ে গেল। তো হচ্ছে আমি এভাবে একের পর এক কিন্তু আমি এখান থেকে নিয়ে নিতে পারবো, ঠিক আছে। 163 পর্যন্ত জিবি কিন্তু চলে আসলো, শো করবে 163 জিবি। দেখেন এখন যদি আমরা চলে যাই, এই দেখেন অটোমেটিকলি এখানে শো হয়ে গেছে। জিপিসিতে জি ড্রাইভ তৈরি করছে 163 জিবি। আর এখানে দেখেন আমার এখানে টোটাল ছিল 475, এখানেও ছিল টোটাল 475, সরি এখানে টোটাল ড্রাইভটা থেকে নিয়েছি, ড্রাইভটা থেকে 475, এখান থেকে আমি 163 জিবি পর্যন্ত আমার বের করে নিলাম। তো এভাবে আমরা সি ড্রাইভ থেকে খুব সহজে এটা বের করে নিতে পারি, ঠিক আছে। আজকে এ পর্যন্তই। আপনারা যদি না বোঝেন অবশ্যই এটা একটা কমেন্ট করবেন, আমি আপনাদেরকে যথেষ্ট হেল্প করার চেষ্টা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম।